সাহেব, আমার ছেলেটারে মারবেন না সাহেব। মানিক অবুঝ, অশিক্ষিত, ও জানে না যে রাজা সাহেবদের পছন্দের জিনিসের দিকে হাত বাড়াতে নাই। ও শুধু আমার বউকে নিয়ে পালায়নি, আমার আমার একমাত্র আদরের বোনকেও খুন করেছে। ওর ক্ষমা নেই আদর, ওর রক্ত দিয়ে গোসল করে আজ আমি আমার বাসর ঘরে সাহেব। নাই কথা কইবেন না সাহেব, আমি কথা দিতেছি সাহেব, করে নিয়ে আমি গ্রামে ফিরে যাবো। আর কোনোদিন ও আর আপনার সামনে এসে দাঁড়াবো না সাহেব, কোনোদিন না। ওদেরকে ছেড়ে দে। ফুলিরে ফালায় রেখে আমি যাইতে পারি না। খবরদার ওই কথা মুখে আনবি না। ফুলি রাজা সাহেবের বউ। আমি বিশ্বাস করি না ফুলি রাজা সাহেবের বউ হইতে পারে না। ফুলি আমার ভালোবাসে। চুপ কর শালার সওয়াল। পরের বউরে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করে না? যা নুন তোর পেটে, তোর রক্তে, তার লগে আমার ভাবি করস। হ্যাঁ, এমনিতে তুই রাজা সাহেবের বোন রে খুন করছস। কি কও তুমি মানিকের বাপ? মা, সব মিছা কথা, আমি কোনো খুন করি নাই। একদম চুপ। অনেক কাকুতি মিনতি কইরা রাজা সাহেবের কাছ থেকে তোর জীবন ভিক্ষা নিছি। চল বাড়ি ফিরে চল, আর কোনো কথা না। আয় আয় কাটুন। মানিক রাজা সাহেবের বোনকে খুন করেনি, রাজা সাহেব নিজে তার বোনকে খুন করেছে। আমি সাক্ষী। তুমি কে মা? আমি সেই অভাগী যার উপর রাজা সাহেব প্রতি রাতে অত্যাচার করে। আর আজ রাত থেকে অত্যাচার শুরু হবে ওই অভাগী ফুলির উপর। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে অত্যাচার বলে না মা। কে স্বামী, কে স্ত্রী? রাজা সাহেবের সঙ্গে ফুলির তো বিয়েই হয়নি। মানিকের বাপ, তুমি ফুলিরে বাঁচাও। হ্যাঁ বাজান, তুমি যারা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ভাবতাছো সেটা ভুল। রাজা সাহেব ফুলির সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইতাছে, ফুলিরে নষ্ট করতে চাইতাছে। আপনি বুঝতে পারছেন না রাজা সাহেব ফুলিকে বলাৎকার করবে? আমাদের ছাইরা দেন, আমি মালিকের কাছে যাবো। আজকে রাতটা পার হলে তুই মালিকের কাছে যেতে পারবি ফুলি। মানিক! আজম, তুই এখানে কেন এসেছিস? আমার মায়ের ইজ্জত বাঁচাইতে। ফুলি, তুই এখানে যা না, যা যা। হারামজাদ, নফর, গোলাম। অনেক হইতে সাহেব সাহেব, অনেক হইতে গোলাম নফর। আজ থেকে কোনো সাহেব নাই, কোনো গোলাম নাই, কোনো নফর নাই, কোনো রাজা নাই, কোনো প্রজা নাই। আজ থেকে সব সমান। সাহেব, তোমারে অন্ধভাবে বিশ্বাস করে জীবনে অনেক পাপ করছি, কিন্তু আজ বুঝলাম আল্লাহ ছাড়া কাউরে অন্ধভাবে বিশ্বাস করতে নাই। তুই ঠিক বলেছিস।